তোকে বারবার একটা ভাষা বলতে আমার ভালো লাগে না, বুঝলিস না? যাতে মানা করলে মানে যাস না। তা আমি যাবো মানে যাবো, সবসময় যাস না, সবাই বাঁধা দাও। এই দুরনটা একদম ঢুকবি রে, যা তুই যাই দেখা, দেখ তো ঠ্যাং খোড়া করে দেবো আজকে আমি, বুঝলিস? থাক থাক, তোকে প্রণাম করতে হবে না। পুরো কোথায় আছে তোর ইচ্ছা? দেখো 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 দেখো। মা ফোন করছে, দেখি কি বলছে। হ্যাঁ বলো। হ্যাঁ রথ দেখতে যাবো তো। আমি তোমার জামাইকে বলে দিয়েছি যে বছর আমি বাপের ঘর যাবোই। আগের বছর বলে নিয়ে যাবো নিয়ে গেল নাই। এবছর আমি যাবোই, ঝগড়া ঝাঁটি অশান্তি করে হলেও যাবো। হ্যাঁ তো আপনার ওর মাকে বলবে, আমি কেন বলতে যাব? না না, আমি আমার শাশুড়িকে বলবো না, ওকে দিয়ে বলা করাবো। কারণ আমি বলবো তখন ফট করে না করে দিবে আমার শাশুড়ি, জানো তো কেমন বটে। না না, আমি যাবোই, তবে আমি ঝামেলা ঝঞ্ঝাট করে হলেও যাবো। আর বছর এমনি বললো নিয়ে যাবো, আর নিয়ে গেল নাই। এবছর তো আমি ছাড়বো নাই, যাবোই। ঠিক আছে ঠিক আছে, আসুক, ও আসুক, কাজে গেছে, কাজ থেকে আসুক, ওর মাকে বলা করাবো। আর তারপর 2-1 দিন আগেই যাবো। আচ্ছা, আর বাবা ভালো আছে? হ্যাঁ সবাই এখানে ভালো আছে। ঠিক আছে, আমার মানে রান্নাঘরে কুকার চাপা আছে, আমি তোমায় পরে করছি। এবছর যাবোই, যতই ঝগড়া ঝাঁটি অশান্তি হলেও যাবো। এই তুমি আলে? বলছি আমার মা ফোন করেছিল, রথে যাবো বাপের ঘর। মাকে বলে দিলাম যে যাবো। তোমার মায়ের খাই দেয় কোনো কাজ নেই বলো? যখন তখন ফোন করে দিবে, গায়ে এবার এই পরব লেগেছে, রথ লেগেছে, অমুক লেগেছে। আমার এখন টাকা পয়সা না, আমি যেতে লাগবো না। আমি যাই না, আগে বছর তুমি অমনি করলে। আগে বছর বললে হ্যাঁ যাবো যাবো, নিয়ে গেলে নাই। আমি যাবো এবছর। অত ডেলি বাপের ঘর যাবালো তোমার দায়িত্ব, শ্বশুর ঘরে এখানে কাজ করাবো, এখানেও রথ চলে আমাদের। তো ডেলি কোথায় যাচ্ছি? হ্যাঁ, সে কবে চলো কে গেছি আর গেছি? সব পরবেতে তুমি যাচ্ছো, দুর্গা পূজা যাবো, কালী পূজা যাবো, রথে যাবো। তো যা বললে সবার ঘর পিটি ছেলেরা যায়। আমাদের এখানে রথ চলে না নাকি? এখানে রথটা কি রথ লয়? না, আমি 8 বছর বলেছিল তুমি নিয়ে যাবো। তো বাপের ঘর রথ সোনার লাগা আছে, আমাদের কি রূপা দিয়া নাকি? অত শত জানি না, আমি যাবো মানে যাবো। তুমি বলেছিলে আগের বার নিয়ে যাবো, আগের বার নিয়ে যাও নাই। তুমি হবে না ভেলকি বাজি ছাড়, আমার কাছে টাকা পয়সা নাই। আমি জানি না, তুমি ধার ঋণ করে হলে আমাকে নিয়ে যাবো। ধারণ করে আমি যাবো রথ দেখতে? হ্যাঁ, আমাকে নিয়ে যেতে হবে না, আমাকে নিয়ে যেতে হবে বলে দিচ্ছি। তুমি প্রত্যেকবার এরকম ভেলকি করলে তো হবে না। আমার কোনো শখ সাদ নাই নাকি? সারা জীবনটা শ্বশুর ঘরে করবো, সবাই সবাই সেবা করে যাবো নাকি? দেখাটা কোনো শখ সাদ হইলো? লোক বলে যে আমি একটা শাড়ি কিনবো, সেটা বলে শখ সাদ বটে। আজকে আছি, কাল মরে যাবো, তোর রাত লিখতে পাবো না। কাল মত তারপর নিয়ে যাবো। না, আমি যাবো তুমি জানি না, তোমাকে নিয়ে যেতে হবে বলে দিচ্ছি। না, আমি যাবো। খাই কোনো বললেই থাপড়াবো। আমি যাবো। যা তুই চলে যা কাজা, আমি যাবো না, তোমাকে যেতে হবে। আমি যাবো না, আমার টাকা পয়সা নাই। না, মা বলেছে আসতে দুজনকেই। তোর মায়ের খাই দেয় কোনো কাজ নাই। আমার মায়ের নিয়ে খারাপ কথা বলবে না, বলে উল্টা পাল্টা একদম, না তোমার খারাপ হয়ে যাবে। ওটা কোনো খারাপ কথা হইলো? তবে কি উস্কাই দুনিয়ার বেটি ছেলেরা আসবে, আমার বান্ধবীরা আসবে, আমার বোন আসবে, আমার মাসিরা আসবে। আর কত বড় মেলা লাগে জানো তুমি? আর বছর বললাম চলো, কত সুন্দর মেলা হয়েছে, দেখে আসবে, গেলে নাই তো কি জানবে? আর তোমাদের এখানে ঢুকাবে, এখানে বার করবে, এদিক থেকে ঢুকাবে, রাস্তাটা খালি চলাবে। অমনি বটে, এদিলে ঢুকাও আর এদিলে বের করো। না, অমনি বটে। অতগুলো রথ আমি ছোট যেমনি দেখে আস্তে আস্তে করে নিয়ে যাবে রুগী। ছোট আমি তো যাবোই না। তোর বোন এসে, তোর বান্ধবী এসে আমাকে নুচি দাঁড়িয়ে খাবে তো? না, কেউ খাবে নাই। আমি আছি না, আমি জানি না। ভালো ভালো বলছি নিয়ে যাবে তো নিয়ে যাবো, না আমি ঝামেলা করবো বলে দিচ্ছি। ঝামেলা কর, আমি খাবো না, রাঁধবো না। খাইতে দিবে কি? আমি খাবো না, রাঁধবো না, খাইতেও দিব না। যতক্ষণ নিয়ে যাবে না, আমি তত অশান্তি করবো, বুঝে যাবে। আমি খাবো না আর খাইতেও দিব না, দেখছি। কি করে তুই যাচ্ছিস? তোরে একদিন কি আমারে দুটো বউ আছে, হ্যাঁ, গ্যাসটা কেমন করে রাখিয়ে দিয়েছে। তোকে আমি কোথায় খুঁজে বললি? দাঁড়া, দেখ তোদের বউগুলোর কাণ্ড কীর্তি। গ্যাসটা ভালো করে করে নাই, মুছিয়ে দিচ্ছি বলি একটুকু, কত করবে গোয়ারাই। আচ্ছা বাদ যখন শুন আমার খিদা লাগে, তুই খাইতে দে না আমাকে। কেন আর পিঙ্কি, ওর কি হলো? দাঁড়া, ওর মাথায় ঘুরঘুরা চেপেছে, ওর মাথার ঘর যাবে রথ দেখতে। অত বলি আর এই বউটাকে প্রত্যেক পরবে বাপের যেতে হবে। আর একটা তো বউ আছে, ওটা তো আমার সঙ্গে এখন ঝগড়া হলো। শোন, তোকে আমি ভাত দিচ্ছি বুঝলি তো, ব্যবস্থা করছি। ছেলেটা আমার খাতে খুঁজবে, বাপের কথা নিয়ে যাচ্ছে না বলে ছেলেটা খাতেও দিবে না, তো তেজ হয়েছে। যাচ্ছি, দাঁড়া, ওকে দিয়ে এলি। বউ হচ্ছে না, কলঙ্ক না। তুই বস, যা, আমি ভাত বাড়িয়ে দিচ্ছি তোকে, বুঝলি? ছেলেটাকে খাতে দিবে না বাপের ঘর জন্য। বাপরে, বিয়ার পর তো বাপের ঘর টাপের ঘর লয়, ওগুলো বিয়ার আগে ছিল। এখন স্বামী সংসারে ঘরে থাকতে হবে। এখন যা দেওয়া ভাসুর সবাই গেলে থাকতে হবে, সে লয়। বাপের ঘর যাওয়ার হুড়ুক লাগেছে ওর। যাচ্ছি আমি। ছেলেটা আমার কাজ করে আসবে, সে ছেলেটাকে আমার খাতে দিবে কেন? দিয়ে এলি, ও দমে ইয়া হয়ে গেছে। কি হলো আর বলিস না। পিঙ্কি বাপের ঘর যাওয়ার জন্য জানি, হ্যাঁ, লিটুকে খাবার দিল নাই, তেজ করে বসে আছে। কেন যাবে রথ দেখতে? ওর মায়ে ফোন করে দিয়েছে, বলে 1000 বার রথ হবে, সারা জীবন রথ হবে, তো বছর বছর তোকে যেতে হবে রথের মেলা দেখতে। তো ও
ওই আপা যদি চলে যেত ঘরে আমার সংসারের কাজ করতে হবে, আমি একাই পারবো না, তুমি কোথায় পারবে বলো? ওইটা তো আমি বললি লিলটুকে আমার দাদা তোর বকে দিচ্ছি, ও যদি এবার রথ যায় না তখন বাপের ঘর দিকে ঢুকে থাক, খবর রাখতে ঘর আসবি আমার। প্রত্যেক বছর ওরকম করলে হবে না আর বছর যেতে পারি নাকি, আর বছর তো নিজেরাই কারণে পয়সা হয় নাই বলে আর বছর যাবে থাকছে না, 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে আছে। তো ওইটাই তো বলছি যে বিয়ার পর তো কিসের ঘন ঘন বাপের ঘর যাওয়া, এই পরব হবে অমুক পরব তুসুক পরব সব পরবে যেতে হবে। আমি বলে দিছি এবার তুমি বারণ করো। বারণ করছি তো, তো বলে দিব আগামী যদি তুই বাপের ঘর গেছিস রথ দেখছিস তুই বাপের ঘর দিকে ঢুকে থাকবি, খবর তুই আমার ঘরে পা দিবি। আমি ওকে বলতে যাচ্ছি ওই জন্য। আমি কই যাচ্ছি ওই জন্য আমাকে তো নিমন্ত্রণ দিয়েছে, আমি তো ওইটাই তো আমি বলছি সব সময় যতই নিমন্ত্রণ দেখ বাপের ঘরে বাবা ঘরের অসুবিধা থাকলে যেতে হবে। অসুবিধা ছিলার স্কুল প্রাইভেট আছে না ওর ওসব নাই, মেলা দেখতে যাবে কি বাবা, মেলা ঘুরবে না, দিদির আসবে বহিনরে আসবে বললে হবে। অন্য ধান্দা আছে ওর, বুঝলে, জিনিসপাতি কিনে দেবো আর কিনে দেবো সবাইকে, ওইটা ধান্দায় আছে। ও যাচ্ছি দাদার বলতে। পয়সাগুলো ই করবে, সব ধ্বংস করবে। ঠিক আছে জানো ওইদিকে কি বলো, আমি লিলটুকে ভাত দিলে আর ওগুলো ঢাকা দিয়ে দিবে, ওগুলো আমি যাচ্ছি ওকে বলে আসছি আজকে। এমনই বাসনগুলো ধুয়েছে ছুটিতে, গন্ধ করছে। হ্যাঁ গো বউ, বলে হ্যাঁ গো তোমার তবে বার বাড়েছে যে ছেলেটা আমার কাজ করে আলিও কেন তোমার ভাত দিতে নাই, আমার কাছে ভাত খুঁজতে গেল, টাকাটা লিবে আমার গোছা করে শিখে এলাও। হ্যাঁ অত কিসের তেজ বাপের ঘর যাওয়ার জন্য, সবসময় তো বাপের ঘর যেতে পাবে না, ঘরে কাজ করে কে করবে, কাজে ডরে চলে যাচ্ছে বাপের ঘর রথ দেখতে। আর তোমার মাকে ফোন করে আমি বলবো সব পরব বিটিটাকে যেমন না ডাকে উচুক করতে নাই ভালো লাগে, বুঝলো না, ছটকি এবার একা কাজ করে মরবে। এত কাজ করেছে দেখো, গন্ধ কত করছে। হ্যাঁ গন্ধ করছে, নিজের তো কোনো লোক নাই বাসন ধোয়ার, আর ওকে বলবো কত করবে কাই। ওটা তো দেখছি তোমার গন্ধ করছে, আমার বাসন দিয়েছে। শোন তোকে আমি ভালো কথা একটা বলে দিচ্ছি, তুই একদম বাপের ঘর যাবি না রথ দেখতে, যদি তুই রথ দেখতে গেছিস তো ঘর থেকে রাখবো একদম, তুই আমার এখানে দূরান দেখবি না যদি রথ দেখতে যাস। কিসের যাবি তুই, যাই না এবছর যাবো আমি। কিসের প্রত্যেক বছর 5 বছর না যাওয়া হতেও পারে, ছেলে আর স্কুল ভাবে আছে। হ্যাঁ টাকাটা তোমার বেটারে দিবি, কষ্ট করে খাটবে, আর এদের বাপের ঘরে ঢুকে দেবে এক সপ্তাহ ধরে নাকি প্রাইভেট আমি বলে নেবো। এবার কি বলে নিবি, আমি তোকে বলে নিচ্ছি তো, তুই যদি আমি নীলটুকে বলে দেবো তোর বউ যদি যায় বাপের ঘর রথ দেখতে তো ওই দিকেই থাকবি, এইদিকে আসিস না। তোমাদের তো জলাল লাগছে কিসের, আমি দুজনে বাপের ঘর যাইতে সারা তো প্রত্যেক পরবে যেতে হবে, এই কালী পূজা যাবি ভাই ফড়া দিতে, এই চড়ক পূজার সময় যাবি, প্রত্যেক পরবে যেতে হবে বাপের ঘর। আজকে পেরেছে, আজকে বেরিয়েছে 14 মাসে বেরোলো, কত হলো চোখ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 3 মাস হয়ে গেল। 3 মাসে বাবারে 3 মাসে গেল, মার মুখটা দেখতে হবে, মাটাকে কিনে এনে ঢুকায় রাখ, শ্বশুর মাটাকে দেখতে পাবি তাহলে। অত যদি মা বাবার দিকে টান লাগছে আমি তোকে বলে দিচ্ছি তো একদম তো যেতে পাবি না, নাহলে আমিও ঘরে অশান্তি করবো, দেখছি আজকে তোকে। আমার ভাতারটা হলো সব থেকে খারাপ, মাটাকে গিয়ে লাগান বাজান করে দিয়েছে। আমি যাবই, যতই বন্ধ করুক না, মা বেটা যতই ইয়া করুক, মা বেটাকে দেখছি, ওরা আগে যেত না আমি যাবো, যাই ছাড়বো, দরকার হলে আমার ভাত তোর বেটাটাকে রেখে দিয়ে হলে যাবো, আমি একাই যাবো। যাই জয়াকে অল্প বলি যে আমি যখন বাপের ঘর যাবো বা দাদাকে যেমন খাইতে দে। এই জয়া বলো কি করছিস? এই তো কাপড় দোকান আছি, বলো। শুন, আমি রথে বাপের ঘর যাবো রথ দেখতে, আমাদের তো সুন্দর মেলা লাগে, আর বছর থেকে যাবো যাবো করছি, আর বছর তো দাদা লিয়ে গেল নাই, এবছর আমি যাবোই, তো তোর দাদাকে অল্প দুটি খাইতে দিবি, আর ছেলেগুলোকে রেখে দিয়ে যাবো, মানে যে প্রাইভেট আর পড়ছে বেকার, সে আমি থাকবো না, তো প্রাইভেটটা কামাই হবে, পয়সা লাগছে, তো অল্প ছেলেটাকেও দেখবি আর দুজনকে অল্প খাইতে দিবি, বুঝলি, ওটাই তোকে বলতে এলাম। ওইটা বলতে হলে ঠিকই করলে, তুমি তো তুমি ঝিলাগুলোকে নিয়ে যাচ্ছ না, হ্যাঁ দাদাকেও খাইতে দিব, কত সংসারে কাজ করবে আমি বলো না, হ্যাঁ কেন কি করতে পারবে, তুই তো সে রাঁধবি পারবি, সেই দুটি খাইতে দিবি কি হবে? বললে বুঝলে না বহুত কাজ থাকে, অত ঘর সংসারের কাজ রান্না বাড়া অত কে করতে পারবে, ছিলা প্রাইভেট পড়ছে প্রাইভেট না, অত আমি পারবো না, তুমি নিয়ে যাও, আমি বলে দিচ্ছি আমি অত পারবো না, তুমি একাই যাবে কেন বাপের ঘরটাকে, এ বাবা ছিলাগুলোর কি সংসার নাই দেখতে। শুনো তোমার বাপের ঘরে যটা পরব তুমি তটা পরবেই যাবে, হ্যাঁ আর কম সে কম ছিলাগুলোকে নিয়ে যাও, আমি পারবো না। ও মানে মায়েরও হিংসা হচ্ছে, তোরও হিংসা হচ্ছে, হ্যাঁ তুই যখন যাস বাপের ঘরে তখন আমি দিনে রাহুলকে খাইতে, তোমার মতন তো যাইনি আমি ঘন ঘন বাপের ঘর, বুঝলে না, জরুরি থাকলে আমি যাই। তোর মাসির বিটির বিয়াতে গেলি তখন আমি দিলাম না রাহুলকে খাইতে, ছিলাগুলো খাইতে দিলি তো আমার দরকার গেছিল না, আমি তো আমিও দরকারই যাচ্ছি। তুমি এনজয় করতে করতে যাচ্ছ, তুই বিয়ে করতে কি করতে গেছিলি, এনজয় করতে যাস না, তুই বিয়ে করলো কি করতে যায়, মেলা দেখতে বিয়ে করলো কি করতে যায়, এনজয় করতে যায় নাই, তুই কি করতে গেছিলি, কানতে গেছিলি কিন্তু বসে বসে, সেরকম বিয়া করতে হয়েছিল না, বুঝলে না, মন্দিরে হয়েছিল বলে গেছি, তাও তুই গেছিলি এনজয় করতে ফুর্তি করতে। আমি পারবো না বাবু, বাস স্পষ্ট কথা, আমি দাদা খাতে দিতে পারবো না, ছিলাগুলো পারবো না, তুমি নিয়ে যাও। ঠিক আছে, আমার বরকে আমি বলবো হোটেলে খাইতে, আর ছেলেগুলোকে নিয়ে যাবো, কাল দিন তুই কোথায় যাবি তখন আমিও দেবো তোর বরটাকে খাইতে দে, দেখবো দেখবো যাও, এক মাকে শীত যায় না বুঝে নিবি, আজ তুই দিচ্ছিস না তোর ভাতাটাকে কাল দেখবি কে খাইতে দে, তুই তো যাবি আজ নাই তো কাল যাবি, সে কাজও করবো ছিলাগুলো সব দেখবো আর বাসু দেখবো, তুই তোর টাকা আমি রেখেছিলাম একদিন, তোর ছেলেটাকেও খাইতে দিয়েছিলাম একদিন, তোর ভাতাটাও খাইতে দিয়েছিলাম, তো তুই আমার দিবি নাই, ঠিক আছে না দিবি না দিবি, হোটেলে খাই নিবে, পয়সা থাকলে বহুত খাওয়া যায়, ঠিক আছে পাইতে হবে, তোকে বলেছিলাম
তোর বরকে খাওয়াইছিলাম একদিন, সেই জন্য বলতে আসছিলাম যে না রাখবি না রাখগা। তোরও কাল দিন হবে কে কিছু না কিছু, যাবি সে কোথাও না কোথাও, তখন দেখবো তোর ভাতাটাকে খাতে দে। বাপের ঘর যাবার জন্য একবার অস্থির হয়ে গেছে। হ্যাঁ, ঘর সংসারে কোনো কাজ বাজ করবে না, কিছু নাই, বাপের ঘরটা যেন পড়ে থাকবে। কি বাবা মেলা লাগেছে, মেলা সবাই পড়াব লাগে তো। হ্যাঁ, আমরা কই উচকেছি যাবার জন্য, আগে আগে ছিলা পুলা নিয়ে যাবো, অত একা ধাঁধাতে যাবো নাই বাপের ঘরটাতে। এখানে বলতে আসে যে খাইতে দিবি, দরকার নেই খাইতে দিবার, যা বকবো। এই কি হলো সাথে কোথায় যাবি? বাপের ঘর রোদ দেখতে বলেছি তো যাবো। ছেলেরা স্কুল প্রাইভেট সব বন্ধ হয়ে যায়, ছেলে রেখে যাবো যদি স্কুল প্রাইভেট কম বন্ধ না হয়। ছেলে আর স্বামী ছেড়ে তুই বাপের ঘর যাবি? তো তোমাকে তো বললাম চলো চলো, তুমি যাচ্ছ আমি না। তো বললাম আমার হাত খালি, পয়সা পাতি নেই। তো আমি যাবো না একা এখন। যাচ্ছি, আমি যাবো বলেছি যাবো, আমার মা ডেকেছে, আমি মাকে বলেছি যাবো যাবো মানে মানে যাবো। যাবি? তুই আমাকে হ্যাঁ। ছেড়ে চলে যাবে একা? হ্যাঁ 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 তোর তো বড় জিত। হ্যাঁ, আমি যাবো মানে যাবোই, আর বছরে যাবো বলেছিলাম, লিগেলে না এবছর আমি যাবোই। যাবি যা, ওদিকেই থাকবে, এদিকে আসতে দেবো না ভাবিলে। আর তুই কি করে বেরাচ্ছিস ঘর থেকে, বেরান দেখ তো যাতেই দেবো না। আমার ইচ্ছা আমি যাবো। তোর ইচ্ছে যাবি? হ্যাঁ, আমার যাবো বলেছি মানে যাবো। তুমি যাবে চলো, না যাবে বলেছে বাদ দাও, আমি যাবো, আমি যাবো মানে যাবোই। কি যাবো মানে যাবো? কি ছাড় বেগ, ব্যাগ দাও, বেগ ছাড়, ছাড় ব্যাগ ছিঁড়ে যাবে। বেগ ছাড়ুকা। ও বাপের ঘর যাবে ফুর্তি করতে, রদ দেখতে। তো তুই আছো, তোকে তো বলেছি আমি যেতে। বললাম তো হাত খালি যেতে পারবো না, এখন পয়সা আমি যাবো, তুই না যাবি আমি যাবো। ছাড়, যেতে হবে না তোকে, তুই থাক তোর মায়ের সঙ্গে ঢুকে। কি করে আমি যাচ্ছি যাবো। দেখি। ছাড়, ছাড়, ছিঁড়ে যাবে ব্যাগটা, নতুন কিনা করাবো তখন। কিনে দেবো নতুন। বললাম যেতে পারবি না, কি করে যাচ্ছি দেখছি তুই। আমার ইচ্ছা আমি যাবো। কোথায় শুনে না কেমন হয়েছে মেয়ের বাবা, আমি তো দিচ্ছি। সবারে গায়ের জুলুম, ইয়াতে ঘরে থাকি, ইয়াতে ভাত খাই, সব ইয়ার ইচ্ছা চলবে না। আমি যাবো। ধারা তো দিচ্ছি, যাবো তো দেখা যাবে বাপের ঘর যাবো। এই তো দেখ মানা করছি তা শুনছে না, যাবো জিততে গেলে মেয়েটা। শাশুতকার কোথায় আছো তুমি? বাপের কাছে যাচ্ছি, বলেছি তো যাবো। কেন লিল্টু যে বারণ করলি, আমি যে বললি, হ্যাঁ সে কোথাও কানে গেল নাই? না আমি যাবো। মেলার আগে হলি আমার হ্যাঁ। কোনো দাম নাই। না আমি যাবো মানে যাবোই। তোমরা আমার কথা মানলে শোনো, আমাকে মানে একটা কথা বলে দিচ্ছি, তুই যদি বাপের ঘর দেখতে গেছিস তুই ওই দিকেই থাকবি, খবরদার আমার ওখানে পা দিবি তুই। বেগটা আমার হাতে কাড়া নিয়ে নিল। তুই বলে দিতে রাখ ব্যাগটা, না যেতে হবে। না, আমি যাবোই, ছাড়ো। দেখ লিল্টু দেখ, বারণ করতে বকে না, আমি তো যেতে দেবো না তোকে। ছিঁড়ে যাবে ব্যাগটা। ছিড়ুক ছাড়, ঠিক আছে বলছি, ছাড়। ঠিক আছে বলছি, ছাড়ো। যা তুই কি করে যাবে একা, যা। বাপরে এর বাপের ছেলে ঘর ছাড়িয়ে যাবে। আমি ছাড়িয়ে তুমি লাগেছি ওর বাপের ঘর যাওয়ার। শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তো, সংসার একসাথে থাকতে গেলে সংসার শাশুড়ির কথা শুনে চলতে হবে। ও মানে শাশুড়ি গুলাম হয়ে দেখতে হবে। ওটা শাশুড়ি আমি উঠ বলি বলে উঠ, বস বলে বস, বউদের করে মান। দিয়া দিয়েছি বুঝলে না, কি বারণ করে তোমাদেরকে বলো না, তুমি তোকে অমনি করে নাকি? নাকি কি তোকে করো আমার মমনি করে, তোকে মানা করে ছেলেগুলো স্কুল প্রাইভেট সব বন্ধ হয়ে যাবে। ছেলে লাগা রাখে আমাকে ছেড়ে তুই একা যাই ফুর্তি করতে। টাকাটা তোমার লাগছে না, আমার ছেলেরা কষ্ট করে খাটিয়ে আনছে। ছেলেগুলো তো রেখে যাচ্ছি, ছেলেগুলোকে। এই রদ দেখতে যাই না, এই জামাইগুলো সঙ্গে মাথা দিয়েছি যা। আমি আর বলছি আমি ছেলে মনে করি রাখে, ওদিকে স্বামী থাকবি রাখে, যা। তোর কিসের তো যা, চুপ ওদিকে রদ থাকবি দেখতে যা। যাওয়ার। তোর মা কি রেখেছে, তোর লাগে আমাদের শোনা ছেলে রেখেছে রাখা নাকি? ছিল। তোকে ডাকছে তার জন্য তোর মাকে ফোন করে দিব এবারে। আমি খাই মাকে, মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমাদের। কিসের জন্য না? আমার তো কত কথা বলবো। যাকে যা করে মাকে ফোন করে বলে দাও যে তোর বেটি কোদিকে রাখ, আর আমরা আনবো না বেটি। আমি বলেছিলি যে প্রত্যেক পর্ব দেখো না, প্রত্যেক পর্বে যেতে হবে। ইয়ার মাটা এলে ঝগড়া আসছে, ইয়ার মাটার জন্য ঝগড়া আসছে। ব্যাগটা দিবি না, যা কি করে যাচ্ছে ও। ও যা গো একা যে আমার মায়ের শাড়িলে পুরে হয়েছে। ব্যাগ ছেড়েও যাওয়া যাবে, আমার যাবো মানে যাবো, থাক তুই ব্যাগ রাখ। দেখ ব্যাগ লি সাত করে একা চড়িয়েছে মিয়া, কি বাড়োয়ার বাবা রে, এত শাস্তুত করে আছি জানো গুলগুলার মত আছে দিদি। তোকে চড়ছে না, তো ব্যাগ নাই। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাবো। তো তোমার এত রেজি লাগে হ্যাঁ, যে বাপের তোর কথা ঘর যেতে শুনো, হবে, হ্যাঁ। কিন্তু কাজের সবার পয়সা কথা গুলো, শুনবো নাকি? তোর কাজের পয়সা গুলো রেখে নুসাই নুসাই রেখেছিস, সেগুলো বাপের ঘর নিয়েছে। স্টাইলটা দেখো, স্টাইলটা কেমন ভাবে যাচ্ছে দাদা, বুঝলে? জানো দেখছি দাবা দোয়াকে স্টাইল আর ওখানে বাপের ঘর রাস্তা অব্দি শোনাচ্ছে, বলো না লোকের ঘর গল্প করে যায় শান্তি নেই। লোক কি বলবে বাপের ঘরে রাত দেখতে যাওয়ার লাগে ঘরটাও শান্তি হচ্ছে? হ্যাঁ, লোকে কি বলবে? তো তোমরা যে অশান্তি করছো, যদি আমি যাই তো কি অসুবিধা হচ্ছে তোমাদের? বুঝাচ্ছে কই? শোন শোন, এখন লিটুর অসুবিধা, শ্বশুর করতে যাবে, টাকাটা কোথায় পাবে বল? শ্বশুর করে গেলে একটু বেশি টাকা লিয়ে দরকার, মেলা বটে। একটা কথা বলে দিচ্ছি, তোর দমেরই হয়েছে বুঝলি, স্বামী ছেড়ে ছাড়ি দিয়ে এনজয় করতে যাচ্ছে। তোমাদের কি অসুবিধা হচ্ছে? আমি যাচ্ছি তো, একটা বউ আছে তো ঘরে কাজ করতে। এই শোন তোকে কি বলছি, কামিন বললো আমি ওখানে কাজ মানে সারাজীবন কাজ করছি। শোন, তোর স্বামী দায়িত্ব দেও লিবে, তোর ছেলে দায়িত্ব দেও লিবে। ও ছেলে পুরে নাই, ও স্বামী নাই। আমার স্বামী জয়েন যাই তো আমি লি না, তো লিলে বা এখন তো ওর অসুবিধা, ওর শরীর খারাপ, আমার শরীরটা ভালো নাই। আমি জানি না। হ্যাঁ, তো শোন, তোকে বারবার একটা ভাষা বলতে আমার ভালো লাগে না, বুঝলিস না? যাতে মানা করলে মানে যাস না। তো আমি যাবো মানে যাবো, সবসময় যাস না, আর তুই বান্ধা দাও। এই দুরনটা একদম ঢুকবি রে, যা তুই যাই দেখা, দেখ তো ঠ্যাং খোড়া করে দেবো আজকে আমি, বুঝলিস?
থাক থাক তোকে প্রণাম করতে হবে না। পুরো কোথায় আছে ইচ্ছা দেখো 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 তোর ছেলে দেখো যাও যাও। দেখলে দাদা, হ্যাঁ তোমাকে একদম ভালোবাসে না দিদি, বুঝলে না? ওর অন্য কোনো চক্কর চলছে, ওই দিন ছিলা বর ছেড়ে নিয়ে চলে গেল বাপের ঘর রব দেখতে। শোন তোকে একটা কথা আমি বলে দিচ্ছি, ও যখন গেছে এই দুরন ছাড়ে ঘর ছাড়ে গেল, বাপের ঘর রব দেখা যায় না, তো রব দেখতে এদিকেই থাকবে। আর ওর মা কান ফোন করে বলে দেবো তোমার বেটি যেমন আমার দুরনে পা দেয়। তুই এখনই ফোন কর, এখন বুঝলে তো? ফোন করবো ওর মাকে। আর তখন বলে দিচ্ছি একদম, ও একদম আসবে একটা না আসবে করছি না, বুঝলে? একা তো আর দেখতে না মন আর ছেলে এগুলো কোন দিকে গেল, ছেলে এগুলোকে দেখতে হবে। দুদিন তোর সঙ্গে ঝগড়া লাগবে।